শায়ান চৌধুরী অর্ণব কিভাবে এই ট্যালেন্টেড মেয়েটাকে খুঁজে পেল আর বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসলো? এটা আমিও জানতে চাই, এটা কেন? আমি জানি না। শাকিব খানের সাথে রকস্টার করা হয়েছে। এর আগে শাকিব খানের কোনো মুভি দেখা হয়েছে কিনা, আর নেক্সট শাকিব খানের সাথে কোনো মুভি করা হবে কিনা? না, আমি নিজে নিজেই ঘুমাই। আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনলে কেউ আর স্কিপ করতে পারে না, মানে থেমে যায়। আই ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং যেটা আসলে ডিফারেন্ট, বাংলা ভাষা কিন্তু। শায়ান চৌধুরী অর্ণবের গান আপনার প্লেলিস্টে থাকে কিনা, রাতে শুনে শুনে ঘুমানো হয় কিনা? হ্যালো সুনিধি নায়ক, বাংলাদেশে আছেন আমি যদি ভুল না করি 4-5 বছর তো হয়ে গেছে। ভুল আপনি পুরোপুরি। তাহলে কত বছর? 6-7 বছর। ও আচ্ছা, 20 সাল। ওকে, হ্যাঁ 6-7 বছর। এই 6-7 বছরে বাংলাদেশের কোন জিনিসটা আপনি একেবারে অভ্যস্ত হয়ে গেছেন, যেটা আপনি কলকাতা গেলে সবসময় মিস করেন? যে কোনো একটা বলতে হবে। জ্যাম। তো আপনাকে নিশ্চয়ই কেউ প্রথমবার, দ্বিতীয়বার অথবা তৃতীয়বার দেখেও না জেনে অবশ্যই বলে না যে আপনি কলকাতা, নিশ্চয়ই বলে আপনি বাংলাদেশি। হ্যাঁ, এখন আসলে আমার কথাবার্তা শুনে বলে যে বাংলাদেশ। আপনাকে নিয়ে অনেক সময় অনেক গ্রুপে বিভিন্ন লেখালেখি হয়, আপনার গান অ্যাক্টিং করলেন সেটা নিয়ে, ইভেন আপনার দাম্পত্য জীবন নিয়ে মানুষের অনেক বেশি কিউরিয়াসিটি। আমি কয়েকদিন আগে এরকম একটা পোস্ট পড়েছিলাম যেখানে একজন লিখেছেন যে শায়ান চৌধুরী অর্ণব কিভাবে এই ট্যালেন্টেড মেয়েটাকে খুঁজে পেল আর বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসলো। ওই যে একটা অনেক বড় ট্যালেন্টই তো আসলে একটা ট্যালেন্টে বুঝতে পারে। সো আই গেস দ্যাটস দ্য আনসার। আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনলে কেউ আর স্কিপ করতে পারে না, মানে থেমে যায়। কেন এই যুগে রবীন্দ্রনাথের প্রতি এত মোহ আপনার মাধ্যমে কিভাবে সম্ভব? এইটা আসলে আমি জানি না। আমি তো রবীন্দ্রনাথ, আমি সবসময়তেই বলেছি রবীন্দ্রনাথ হচ্ছে একটা জীবন চর্চার মতো বিষয়। সো আমার জীবন চর্চা, আমার জীবনের যা যা লক্ষ্য এবং আমি যেভাবে জীবন কাটাই, এটা ওরকমই আসলে। মানে আমি যতই বিভিন্ন রকমের ক্যারেক্টার করি বা যতই বিভিন্ন রকমের ড্রেস আপ করি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার চিন্তাধারা, আমার জীবনবোধ আসলে ওখান থেকেই আসছে, ওখান থেকে পড়াশোনা করেছি তো। সো রবীন্দ্রসঙ্গীত ও যে মানে না মানা, এই গানটা আপনি গাইলেই ভাইরাল কেন? এটা আমিও জানতে চাই, এটা কেন? আমি জানি না। আই হ্যাভ নো আইডিয়া। মানে আমি ও যে মানে না মানে যেভাবে জীবনে প্রথম রেকর্ড করেছিলাম ফর ইউটিউব অ্যান্ড ফর ইউ অল, ইট ওয়াজ মানে অদ্ভুতভাবে রেকর্ড করেছিলাম। মানে খুব রেকর্ডিং স্টুডিওতে বসে রেকর্ড করেছি তাও না, খুবই ন্যাচারাল একটা হোটেলের রুমে বসে আমি আমার জাস্ট একটা মাইক্রোফোন সাউন্ড দিয়ে রেকর্ড করেছিলাম। আই ডোন্ট নো কেন এটা মানুষ কানেক্ট করতে পারে, বাট থ্যাংক ইউ, ইটস আ ব্লেসিং আই গেস। এই শায়ান চৌধুরী অর্ণবের গান আপনার প্লেলিস্টে থাকে কিনা, রাতে শুনে শুনে ঘুমানো হয় কিনা? রাতে শুনে না ঘুমালেও আসলে প্লেলিস্টে থাকে। এটা আসলে বাংলাদেশি হোক কিংবা অধিকার ইন্ডিয়ান ভারতীয় হোক, আই থিঙ্ক ওর গান প্লেলিস্টে থাকে এবং এটা খুবই স্বাভাবিক। ইটস লাইক দ্যাট। ঘুম পাড়াতে পাড়াতে গান শুনিয়ে দেয় না? না, আমি নিজে নিজেই ঘুমাই। রকস্টার রিলিজের পর সবার সাপোর্ট অ্যান্ড ভালোবাসা তো পেলেন, নেক্সট কোন সিনেমাতে কি অলরেডি সাইন করা হয়ে গেছে? ওই যে সিনেমার সাইন করার সাথে সাথে একটা এনডিএ সাইন করতে হয়, ওই জন্য যে কি সাইন করেছি আর কবে কি বেরোবে এটার জন্য আই থিঙ্ক অপেক্ষা করতে হবে জানার জন্য। শাকিব খানের সাথে রকস্টার করা হয়েছে। এর আগে শাকিব খানের কোনো মুভি দেখা হয়েছে কিনা, আর নেক্সট শাকিব খানের সাথে কোনো মুভি করা হবে কিনা? নেক্সট কোনো মুভি করা হবে কিনা আমি আসলে জানি না। এবং এর আগে সাকিব ভাইয়ের ফিল্ম অবশ্যই দেখা হয়েছে, এবং যখন আমার কাজটা আমি সাইন করি তারপর আমি আসলে ইচ্ছে করেও আসলে ওনার আরো মুভি যেগুলো দেখা হয়নি বা যেগুলো দেখা উচিত সেগুলো আসলে দেখছি। বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে কোন অ্যাক্ট্রেস অর সিঙ্গার ফিমেল আপনার বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আসলে সিঙ্গার বা অ্যাক্ট্রেস না। বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার একদম ইন্ডাস্ট্রির বাইরের মানুষজন, আমার অনেক বেস্ট ফ্রেন্ড আছে। সো ফ্রেন্ড অনেক মানে আছে, আমি বলতে পারি। বেস্ট ফ্রেন্ড আসলে সিঙ্গার অ্যাক্ট্রেস না। 1 বছর আগে আপনার একটা গান রিলিজ হয়েছিল পালাবে কোথায়, যেখানে আপনার সাথে স্ক্রিন শেয়ার করেছিল শরীফুল রাজ। তো ওই গানটা হয়তো অতটা ভিউজ আসে নাই, কিন্তু ওই গানটায় আপনি খুব বেশি প্রশংসা পেয়েছেন। ওটার যে কোরিওগ্রাফি, ভিজুয়ালাইজেশন অ্যান্ড অবশ্যই লিরিক্স, তো ওই গানটা সম্পর্কে একটু ছোট করে শুনতে চাই। গানটা তো একটা মৌলিক গান এবং আই ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং যেটা আসলে ডিফারেন্ট, বাংলা ভাষা কিন্তু ইলেকট্রনিক পপ ফিউশন। আমার মনে হয় বাংলা ভাষাতে ইলেকট্রনিক পপ ফিউশন করার আমার একটা খুব ইচ্ছে ছিল, যেটা আই ডোন্ট থিঙ্ক কেউ করেছে এখন অব্দি, বাট আই রিয়েলি ওয়ান্টেড টু ডু দ্যাট অ্যান্ড লিরিক্স ওয়ার সো পাওয়ারফুল। অ্যান্ড আমার মনে হয় এটার সাথে অনেক মানুষ কানেক্টও করতে পারে, বিকজ দিস
এখন যেটা চলে চারিদিকে আর কি, ড্রাগ অ্যাবিউজ থেকে শুরু করে সমস্ত কিছু, রিলেশনশিপ অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ, এভরিথিং, সবকিছু মানুষ অ্যাবিউজ করে। আমার মনে হয় ভালোবাসাটাকেও মানুষ আজকাল অ্যাবিউজ করে। সো আই ওয়ান্টেড টু গিভ আ মেসেজ টু এভরিওয়ান বাই লাইক আমার মিউজিক দিয়ে।